আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেখব। সেটা হলো অষ্টম গণবিজ্ঞপ্তির লক্ষ্যে যে অষ্টম এনটিআরসি নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা উপলক্ষে এনটিআরসি একটি নতুন সিলেবাস প্রকাশ করছে। তো আজকে আমরা সেই সিলেবাসটা একটু বিশ্লেষণ করব এবং দেখি যে কি বিষয়ে কোন বিষয়ে মার্ক বন্টন করেছে। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আছে কি দেখেন, প্রথমে আছে এমসিকিউ পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বন্টন। আছে কি বাংলাতে কত মার্ক? 10 মার্ক। আচ্ছা, এটা হলো কি শুধু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নম্বর পত্রে আছে বাংলায় 10 মার্ক, ইংরেজিতে 10 মার্ক, আইসিটি 10 মার্ক। তাহলে হলো কত আমাদের 30। তাছাড়া কি মানসিক দক্ষতা ও গাণিক যুক্তিতে আছে 5। সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে 5 মার্ক। তাহলে প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশ সমূহতে আছে 10 মার্ক। আর্থিক ব্যবস্থাপনাতে 10 মার্ক। সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় আছে 20 মার্ক। মোট হলো 80 নম্বর। তাহলে বাংলা 10, ইংরেজি 10, আইসিটি 10, 30, মানসিক দক্ষতা 5, সাধারণ জ্ঞান 5, 40। তারপর আছে প্রশাসনিক ব্যবস্থা 10, 50, আর্থিক ব্যবস্থাপনা হলো 10, 60 এবং সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে 20। তাহলে টোটাল 80 মার্ক। তাহলে 80 মার্কের আপনার লিখিত পরীক্ষা হবে আর 20 নম্বর ভাইভা পরীক্ষা থাকবে। এটা হলো কি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে গেল। এবার আসে দেখেন কারিগরি অধিদপ্তরে কি নম্বর বন্টন করেছে। সেম বাংলাতে 10, ইংরেজি 10, আইসিটি 10, মানসিক দক্ষতাতে 5 এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে 5। তারপর আছে প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, নীতিমালা, পরিপত্র, আদেশ সমূহতে আছে 10 এবং আর্থিক ব্যবস্থাপনাতে আছে 10, 60 এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা ব্যবহার ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান হলো 20 মার্ক। তাহলে হলো 80 মার্ক। এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কী করছে? বাংলা 10, ইংরেজি 10, আইসিটি 10, মানসিক নিযুক্তি 5, সাধারণ জ্ঞান 5, প্রশাসনিক ব্যবস্থাপনা 10, আর্থিক ব্যবস্থাপনা হলো 10। তাহলে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনা সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সেম, শুধুমাত্র পার্থক্য হলো 20 মার্ক। এই পার্থক্য হলো 20 মার্ক। যারা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আছে তাদের হবে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনার উপরে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধানদের হবে কারিগরি শিক্ষা বিষয়ক ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। তাহলে পার্থক্য আমরা পাইলাম কোথায়? শুধুমাত্র 20 মার্ক আর সব সিলেবাস সেম। এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে প্রধান বা সহকারী প্রধান তার পরীক্ষা হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনার আল কুরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলাম শিক্ষার উপরে 20 মার্ক। তাহলে সাধারণ শিক্ষার উপরে 20 মার্ক এবং কারিগরি শিক্ষার উপরে 20 এবং মাদ্রাসা শিক্ষার উপরে 20। অর্থাৎ যে প্রতিষ্ঠানের জন্য পরীক্ষা দিবেন তাকে সেই প্রতিষ্ঠানের উপরে আলাদা 20 মার্ক পরে পরীক্ষা দিতে হবে। আর পুরো সিলেবাসটাই সবার জন্য সেম। তাহলে এবার একটু দেখি প্রতিষ্ঠান কি বলছে। বাংলার উপরে কত মার্ক থাকবে? বাংলার উপরে 10 মার্ক। নির্দেশনা আছে একটু। প্রশ্ন প্রণেতাগণ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার পদের জন্য বাংলা বিষয়ের 10 নম্বরের 10টি প্রশ্ন করবেন। প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে একটি করে মোট 10টি প্রশ্ন প্রণয়ন করবেন। অর্থাৎ এখানে আমাদের ইউনিট আছে কয়টি? 6টি। প্রত্যেকটা ইউনিট থেকে কমপক্ষে একটি প্রশ্ন থাকতে হবে। তাহলে আমার 6টি থেকে 6টি, অর্থাৎ যে কোনো আরও একটা ইউনিট থেকে
4টে প্রশ্ন আসবে। তাহলে মোট বাংলার উপরে 10টি প্রশ্ন আসবে, যেমন ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, বাংলা বানান, পত্র বা দরখাস্ত। এই সব কিছুর উপরে আপনাকে 10 মার্কের প্রশ্ন আপনাকে কমন করতে হবে। সহকারী প্রধান শিক্ষক, সহকারী সুপার, সহকারী সুপার সবার সেম। ইংরেজি আছে, এটা হলো ইংলিশ প্যাটার্ন ইউনিট আছে। অর্থাৎ আপনি সবগুলো আপনারা যে এই সিলেবাসটা 13 তারিখে ফোকাস করেছে NTRC, আপনারা ভিডিও ডেসক্রিপশনে, অর্থাৎ আপনারা এই পিডিএফের এই লিঙ্কটা আমরা লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে একটু ভালো করে পড়ে নেবেন। দেখেন অনেক কিছু পড়ার আছে, অবশ্যই আপনারা একটু পড়বেন এবং এখান থেকে সিলেবাস সম্পর্কে আপনি অবশ্যই পুরো ধারণা নেবেন। ঠিক আছে, এই যেমন এই পুরো পিডিএফের যে লিঙ্ক আপনি যেখানে গেলে পাবেন সেটা হলো ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনি এই ভিডিও লিঙ্কটা পাবেন। তাহলে প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদান পরীক্ষা 2026 উপলক্ষে এই যে NTRC 13 তারিখ সিলেবাস প্রকাশ করেছে, সেই সিলেবাসের আলোকেই পরীক্ষা হবে। তো যারা পরীক্ষা দিবেন ক্যান্ডিডেট, তাদের জন্য সব শুভকামনা। আপনারা প্রত্যেকের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো করার জন্য। অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম।